ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার এলাম ক্লাস 9-এর যে প্রশ্ন পড়িয়েছিলাম এ শিপ রেক্ট সেলর বাই ড্যানিয়েল ডিফো, সেই প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আজকে এই ভিডিও। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চেষ্টা করা হয়েছে উত্তরগুলো যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার। প্রথম প্রশ্নটা ছিল, তোমরা একটা টেক্সট বই নিতে পারো, 88 পেজ, MCQ. Robinson Crusoe was shipwrecked in 1659, 1559, 1359, 1959. এটা কি হবে? 1659 প্রথম লাইনেই ছিল। রবিনসন ক্রুশো ইউজড ক্যানভাস টু মেক এ, ক্যানভাস তৈরি করেছিল, ব্যবহার করেছিল কিসের জন্য? বেড মানে বিছানা, সেল হবে না, টেন্ট হবে না, কাঠের পর্দা, ঠিক আছে? সেল মানে যাত্রা, উত্তর হবে টেন্ট মানে তাপ। The distance between the stakes Robinson Crusoe drove into the ground was, যে খুঁটিগুলো রবিনসন ক্রুশো মাটিতে পুঁতিয়েছিল কতদূর দূরত্ব ছিল দুটো খুঁটির মাঝখানে? উত্তর হবে গিয়া 5 inches, 7 inches, 4 inches, 6 inches, মানে 6 ইঞ্চি। নেক্সট 89 পেজ, ক্রুশো স সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ, কোন সময় ক্রুশো কিছু ভালো আবহাওয়া দেখতে পেলেন? আবহাওয়ার পরিবর্তন ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, উত্তর হবে নভেম্বর। দি জার্নি হোমওয়ার্ড উইথ দ্য ফ্রুট পার্সেল টু ক্রুশো, ওই ফলগুলো নিয়ে ক্রুশো যে অস্থায়ী বাড়ির দিকে চলে এলো, যেখানে সে তাঁবু খাটিয়ে থাকা শুরু করেছিল সেই বাড়ির দিকে, তাতে আসতে কতদিন সময় লাগছিল? 5 days, 10 days, 3 days, 4 days, উত্তর হবে 3 days। এবার এক্সারসাইজ 2, হোয়াট নেম ডিড ক্রুশো গিভ টু দ্য ডিসমেল আইল্যান্ড, এই উত্তাল দ্বীপের কি নাম দিয়েছিল? রবিনসন ক্রুশো এই উত্তাল দ্বীপের কি নাম দিয়েছিল? উত্তর হবে, প্রথম লাইনে দেওয়া আছে যে আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, তার মানে দি নেম দ্যাট ক্রুশো গেভ টু দ্য ডিসমেল আইল্যান্ড ওয়াজ ডেসপেয়ার, DESPAIR, ডেসপেয়ার মানে ডিটা বড় অক্ষর। হোয়ার ডিড হি পিচ দ্য টেন্ট, সে কোথায় তাঁবুটা খাটিয়েছিল? এটা পসেসিভতায় উত্তরটা একটু দেখো, সাজিয়ে দেখলেই হবে। 85 পেজ, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, উপরের দিকে 2 নম্বর লাইন, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওয়ার্ম ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, on the flat of the green just before this hollow he resolved to pitch his tent, I এর বদল he resolved to pitch, my এর বদল his tent, ঠিক আছে? এগুলো মানে পড়াইছি আমি। নেক্সট 2 নম্বরটা, 3 নম্বরটা, হাউ ডিড ক্রুশো গো ওভার দ্য ফেন্স, ও যে একটা বেড়া আকারে যে একটা তাঁবু তৈরি করলো, সে তাঁবুর উপর দিয়ে সে কীভাবে গিয়েছিল? মইয়ের সাহায্যে। এটা পাবে ওই 85 পেজে। দেখো 85 পেজে উপর দিকে 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, 6 নম্বর লাইনের শেষের দিকে লেখা আছে আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, তাহলে আই এর বদলে আমরা কি দেবো? ক্রুশো ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, বাস হয়ে গেল। নেক্সট, হোয়াই ডিড হি কিপ এ জার্নাল, কেন সে একটা পত্রিকা রাখা শুরু করলো? কেন? ওই সে কী কী করছে ওখানে, দিনের হিসাব টিসাব থেকে শুরু করে ওগুলোর জন্যই। এটা 87 পাতায় উত্তর পাওয়া যাবে, জাস্ট দেখে দেখে লেখা। ইংরেজি তো এই জন্য অন্যান্য সাবজেক্টের চেয়ে আলাদা, এখানে প্রশ্ন এখানে উত্তর। জার্নাল বলছে 87 পাতায় নিচের দিকে উপরে 3 নম্বর লাইনটা, নিচের দিকে 3 নম্বর লাইনের মাঝখানে আই বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, ঠিক আছে? কেন? তার আগের লাইনটা দেখছে যে আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, তাহলে সে ভাবছিল যে সে পরিস্থিতিগুলোর কথা লিপিবদ্ধ হয়ে রাখবে, নিজের হাল অভিজ্ঞতাগুলো লিখিয়ে রাখবে। তাহলে এখান থেকে উত্তরটা হবে হি ডিসাইডেড টু ডিসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার ইন রাইটিং, এটাই হয়ে গেল। এবারে এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। হোয়াট ডিড
দ্য মাফ করবেন, হোয়াট ওয়ার দ্য আইটেমস রবিনসন ক্রুশো কালেক্টেড ফ্রম দ্য রেকেট শিপ। ওই ভাঙ্গা জাহাজ থেকে সে কী কী উদ্ধার করতে পেরেছিল, কী কী উদ্ধার করেছিল, এটা 83 পেজে পাবে। তার মানে প্রথম দিকে সাজিয়ে লিখতে এরকম, দি আইটেমস রবিনসন ক্রুশো কালেক্টেড ফ্রম দ্য র্যাকেট শিপ ওয়ার দিয়ে এই নামগুলো দিলে হবে। ঠিক আছে, কী কী নামগুলো তোরা ত্রাসি পাথা দেওয়া আছে, ত্রাসি পাথায় দ্বিতীয় স্ট্যান্ডার মাঝখানে ওই যে যেখান থেকে দেওয়া ছিল যে আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট সাম উড, শুধু এখান থেকে লিখবা যে সাম উড, ক্যাবেল, স্ট্রিং, এ নাইফ, নেলস, অ্যাট এ গান, কমা দিয়ে এ হ্যামক, কমা দিয়ে সাম ইঙ্ক অ্যান্ড সাম মানি, ফুল স্টপ। এই শুধু আইটেমগুলোর নাম। তারপর হাউ ডিড ক্রুশো কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ড অন দ্য আইসল্যান্ড, কী করে দিনের হিসাবটা সে করতে পারলো, এটা আমরা উত্তর পাবো কোথায়, এটা আমরা শেষের দিকে উত্তরটা পাবো। ঠিক আছে, একদম 87 দ্য লাস্ট, হি ফাউন্ড, আই ফাউন্ডে যাওয়া হবে হি ফাউন্ড বাই দ্য নসেস, আই এর বদল হি কাস্ট অন দ্য পোস্ট। 87 একদম লাস্টের দিকে, আই ফাউন্ড থেকে শুরু যেখানে, তাহলে হি ফাউন্ড বাই দ্য নসেস হি কাস্ট অন দ্য পোস্ট, ইট ওয়াজ September 30th again. I এর জায়গা হি হ্যাড স্পেন্ড 365 days on this island, তোরা না লিখে লিখবে অন দ্যাট আইসল্যান্ড। হয়ে গেল। হাউ ডিড ক্রুশো কিপ ট্র্যাক, তো বললাম 3 নম্বরটা, ইন হোয়াট ওয়ে ডিড ক্রুশো মেক হিমসেলফ এ ল্যাম্প, কীভাবে সে নিজে নিজে প্রদীপ বানালো, এটা কোথায় পাবে, এটাও এখানে পাবে। 87 পাতায় দেখো একটা লাইন আছে ট্যালো, আমি যেখানে বললাম তার আগে স্ট্যান্ডা, যে প্রিভিয়াসলি আই হ্যাড টো ল্যাম্প আফটার ডার্ক, তারপরে আই এর জায়গা হি কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, প্রাণীজ চর্বি তাই না, অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, ছোটো মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড না হয় হি অ্যাডেড এ উইক, আই হ্যাড না হয় হি হ্যাড, আই এর বদল হি হ্যাড দাস মেড মাইসেলফের বদল হিমসেলফ এ ল্যাম্প। হয়ে গেল, কি সহজ, এখানে প্রশ্ন এখানে উত্তর, টেক্সট ভালো করে পড়লেও পাওয়া যায়। এবার 90 পেজ এক্সারসাইজ, এগুলো হচ্ছে কি গ্রামার, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। এইখানে অ্যাডভার্ব কোনটা কোনটা সেটা দেখতে বলছে, এগুলো এত সহজ ক্লাস 9 প্রশ্ন দিবে না। ঠিক আছে, এখানে অ্যাডভার্ব মানে এ নাম্বারে অ্যাডভার্ব টুডে, বি নাম্বারে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে সেলডম, সি নাম্বারে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে এভরি হোয়ার, ডি নাম্বার হচ্ছে গিয়ে ফার্স্ট। এইটুকু। এক্সারসাইজ 5, এটা একটু দেখতে হবে, এটা অনেক স্কুলে পরীক্ষা আসে, এটা গ্রামার একটা ইম্পর্টেন্ট টপিক। আন্ডারলাইন দ্য ক্লোজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ক্লোজেস দে আর। এখানে ক্লোজগুলো কোনটা ক্লোজগুলো তার নিচে আন্ডারলাইন করতে বলছে, এবং সেটা নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্ব ক্লোজ সেটা নাম লিখতে হবে। শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এটি হবে আন্ডারলাইন এবং এটা হবে নাউন ক্লোজ। হি ইজ এ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্পড মি, এটা হচ্ছে গিয়ে ক্লোজ, যার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু, এটা হবে ক্লোজ এবং এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। দ্যাট হি উইল উইন, এটাই ক্লোজ, দ্যাট হি উইল উইন, সে যে জিতবে, ইজ নোন টু মি, ইজ নোন টু আস, সেটা আমাদের জানা। তো এই দ্যাট এটা হচ্ছে কি নাউন ক্লোজ, উইন পর্যন্ত, দ্যাট থেকে উইন পর্যন্ত হয়ে গেল। নিচে আবার বলছে কোন বাক্যগুলো সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। আমি প্রথম দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স, দ্বিতীয় দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, ওই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবে। ওই ভিডিওটা শুধু যদি দেখতে থাকো সব বুঝবে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। সো আমি তোমাদেরকে অনুরোধ করবো ওই ভিডিওটা দেখতে, তাহলে এটা সহজে বুঝবে। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেইন, তারা ভবিষ্যৎবাণী করেছিল যে বৃষ্টি হবে, এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। দি ওয়েদার বিং ফাইন, আবহাওয়া ভালো হওয়ার জন্য দি চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, ছেলেরা বাইরে খেলতে গেল, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। রবি ওক আপ আর্লি, রবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, বাট হি কুড নট রিচ স্কুল অন টাইম, কিন্তু সে সময় মতো বিদ্যালয়ে যেতে পারলো না, এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। ফিনিশিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করিয়া মাই ফাদার রিটার্ন হোম, বাবা বাড়ি ফিরলেন, এটা সিম্পল সেন্টেন্স। লাস্ট ওয়ান আর চারটা করে আজকে শেষ। ডু অ্যাজ ডাইরেক্টেড, টেস্ট নাম্বার 91, এক্সারসাইজ 7, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক।
তাতার হোপড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য করতে হচ্ছে। তাতার কি আশা করেছিল যে সে পরীক্ষা ভালো করবে, তাহলে তাতার আশা করেছিল যে সে পরীক্ষা ভালো করবে। তাতার হোপ দ্যাট হি উড ডু ওয়েল, তাতার হোপ দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। শেষ। দি হেডমাস্টার অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগান, হেডমাস্টার মশাই পৌঁছলেন এবং মিটিং শুরু হলো। এটা বলছে কমপ্লেক্স। তাহলে হেডমাস্টার মশাই যখন পৌঁছলেন মিটিং শুরু হলো। হোয়েন দ্য হেডমিস্ট্রেস, মাফ করবে হেডমিস্ট্রেস, হোয়েন দ্য হেডমিস্ট্রেস অ্যারাইভড, কমা দ্য মিটিং বিগ্যান। নেক্সট, আয়েশা ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি হার্ড দ্য নিউজ, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। এটাকে জটিল সরল বাক্যে রূপান্তরিত করতে হচ্ছে। মানেটা কি? আয়েশা ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি হার্ড দ্য নিউজ, যখন সে খবরটা শুনতে পেল তখন আয়েশা সারপ্রাইজড হলো, অবাক হয়ে গেল। তাহলে অন হিয়ারিং দ্য নিউজ আয়েশা ওয়াজ সারপ্রাইজড, খবরটা শুনিয়া সে অবাক হয়ে গেল। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে সফলতা পেতে গেলে। চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, এটা তো একটা বাণী, তাই না? ঠিক আছে, দারুণ ইম্পর্টেন্ট শব্দ কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উড বি সাকসেসফুল ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। উইল বিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। ঠিক আছে, হইল এইটা অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং সব বানানো হয়ে গেল, প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। তোমরা এখন বাড়িতে সমাধান করবে। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।